তো শুক্র সম্বন্ধে শোনা যাক, বোঝা যাক। হুম শুক্র হচ্ছে আমাদের সবচেয়ে উজ্জ্বল প্ল্যানেট, ধ্রুব তারার মতন। রাতে দিনেও শুক্রর হুম উজ্জ্বলতা দেখা যায় মাঝে মাঝে, কিন্তু সূর্যের কাছে থাকলে অনেক সময় বোঝা যায় না। তো শুক্রের শুক্রের যে প্ল্যানেট, যে শুক্র যে প্ল্যানেটটা আছে না, ওই প্ল্যানেটটাতে ক্রমশ অ্যাস্ট্রোনমাররা বলছে, অ্যাস্ট্রোনমিক্যালি ওই প্ল্যানেটটাতে ক্রমশ বৃষ্টি হচ্ছে, এবং হুম প্ল্যানেটটা প্রচন্ড উত্তপ্ত গরম, কারণ সূর্যের পাশে বুধ থাকে, আর বুধের পরেই শুক্র, মানে শুক্র সূর্যের খুব কাছে থাকে। তা সেই প্ল্যানেটে বৃষ্টি তো হচ্ছে, কিন্তু বৃষ্টিটা ভাপ হয়ে যাচ্ছে, মানে ব্যাপারটা হচ্ছে গরম জল, জলটা গরম রীতিমতো। তো এরকমই অ্যাস্ট্রোনমাররা বলছে, আর যে কারণে সূর্যের যখন রশ্মি ওইটার উপর পড়ে, ওই গ্রহটা উজ্জ্বল লাগে। একটা জলের উপর যখন কোনো রশ্মি পড়বে না, তখন মনে হয় একটা হীরের মতন চকচক করে না। হুম হুম তো খানিকটা ওই কারণে, আমি প্রপারলি আমি নমারা যেটা বলেন সেটা বলতে পারছি না, কিন্তু খানিকটা ওই কারণে আপনার কিন্তু শুক্র গ্রহটা প্রচন্ড উজ্জ্বল, কিন্তু শুক্র গ্রহ আহ, খুব খুব গরম। অ্যাস্ট্রোনমাররা বলছে শুক্র গ্রহ কিন্তু খুব গরম, বুধ তো খুবই গরম। আচ্ছা ও তো যাই হোক, তো শুক্রের মধ্যেও কিন্তু এই মঙ্গলবৎ একটা নেচার থাকে গরম হওয়ার, তা মাথায় রাখবেন সব সময়। কারোর যদি লগ্নে ও শুক্র থাকে বা সপ্তমে শুক্র থাকে, এদেরও কিন্তু গরম হওয়ার একটা নেচার থাকবে, মাথায় রাখবেন। শুক্র মানেই ভেবে নেবেন না যে খুব সৌম্য, খুব সুন্দর, খুব সুন্দর সুন্দর সবই আছে, কিন্তু এদের মধ্যে গরম হওয়ারও ব্যাপার থাকবে, হঠাৎ করে রেগে যাওয়ারও একটা প্রবণতা থাকে কিন্তু। হ্যাঁ, তা সেটা হুম প্ল্যানেট বেসিসে। তা এই হলো শুক্রের ফার্স্ট স্টার্টিং। সেকেন্ড হচ্ছে, শুক্র গ্রহটা শুক্রাচার্যের নাম অনুসারে এসছে হুম পৌরাণিক কাহিনীতে। এবার হুম শুক্রাচার্যের যদি পৌরাণিক কাহিনী দেখেন, সেক্ষেত্রে দৈত্যদের গুরু বলা হয়, এবং তিনি হুম শিবজির মহাভক্ত ছিলেন। এমনকি শুক্রদেবকে শিবজি পৌরাণিক কাহিনীতে নিজের পেটেতে ধারণ করে নিয়েছেন, যাতে বাইরে বেরোতে না পারে। কারণ কে কে শুক্রদেবের, শিবজি, কে ভগবান শিব। সিদ্ধি হ্যাঁ, কারণ শুক্রদেবের মধ্যে, সিদ্ধি হ্যাঁ এটা একটা সিদ্ধি তো পৌরাণিক কাহিনী আছে। গণেশের স্ত্রী তো সিদ্ধি। গণেশের পিতা শিব, শিব ভগবান, ভগবান শিব, ও শিব, আচ্ছা আচ্ছা আচ্ছা। ভগবান ও শিব। আমি শিবজি বলছি। যাই হোক, আচ্ছা। আপনার টিভি চলছে নাকি? না আমি টিভিটা মা শুনবে, মা তো চালিয়ে দিলাম আর কি। ও আচ্ছা। তো সেখানে পৌরাণিক কাহিনীতে শিবজি শুক্রকে পেটের মধ্যে ধারণ করে নিয়েছিলেন, তার কারণ হচ্ছে সঞ্জীবনী মন্ত্র শুক্রাচার্য জানতেন, এবং দৈত্যদেরকে তিনি হুম মন্ত্র বলে বাঁচিয়ে দিচ্ছিলেন। তা অনেক হুম তপস্যার পর, শিবজির পেটের মধ্যেই অর্থাৎ নাভির কাছাকাছি তপস্যার পর, অনেক তপস্যার পর শিবজির বায়ু স্থান থেকে না মূত্র স্থান থেকে, এরকম কোন স্থান থেকে কিন্তু শুক্রাচার্য বেরিয়ে আসেন, এরকম একটা পৌরাণিক কাহিনী আছে। আচ্ছা তাই আচ্ছা আচ্ছা। শুক্রের কারকতার মধ্যে কিডনি হুম আর গুপ্তাঙ্গ, এই দুটো জিনিস হুম পড়ে। আচ্ছা আচ্ছা কিডনি এবং গুপ্তাঙ্গ। তার সাথে সাথে আচ্ছা। শুক্র হচ্ছে সূক্ষ্ম জিনিস, যে কোনো সূক্ষ্ম কারিগরি, যেখানে হুম আমরা আর্টিস্টিক একটা কাজ দিয়ে যাওয়া, একটা সুন্দর আর্ট করা, যে কোনো এই যে সূক্ষ্ম ব্যাপার যেখানে আছে, সেখানে কিন্তু শুক্র আসবে। হুম দেখবেন কিডনির মধ্যে ছাঁকনির মতন ছোট 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 ছেঁকে নেওয়ার ব্যবস্থাপনা আছে। এই যে ছোট ছোট ছাঁকনির মতন যে ছেঁকে নেওয়ার ব্যবস্থাপনা, এটা খুব সূক্ষ্ম কারিগরি। হুম তাই কি হয়, কিডনি হচ্ছে শুক্রের কারকতার মধ্যে, শুক্রের কারক হচ্ছে, কিডনির কারক হচ্ছে শুক্র। তা শুক্রের ও মধ্যে একটা আর্টিস্টিক নেচার, শৌখিনতা থাকবেই। তা বলে কি তার মধ্যে রাগ নেই? রাগ অবশ্যই আছে। কেন বললাম? কারণ উত্তপ্ত প্ল্যানেট, এবং শুক্রাচার্য, হ্যাঁ। শুক্রাচার্য হুম হচ্ছে একটা ব্রাহ্মণ,
হুম শুক্র প্ল্যানেটটা হচ্ছে ব্রাহ্মণ। হুম তো তার মধ্যে জ্ঞান, মৃত সঞ্জীবনীর জ্ঞান, শাস্ত্র জ্ঞান এবং যে কোনো ক্রিয়েটিভিটি, সৌন্দর্যের জ্ঞান, সূক্ষ্ম কারিগরিতা, এগুলো কিন্তু শুক্রের মধ্যে থাকবে। বুঝতে পারছি? আচ্ছা আচ্ছা হুম তাই শুক্র প্ল্যানেট খুব স্ট্রং থাকলে এরা সৌন্দর্য প্রিয় হয়ে যায় এবং নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য তারা অনেক কিছু কাঠখড় পোড়ায়। এবং আচ্ছা শুক্র স্ট্রং থাকলে মোটামুটি মানুষ সুন্দর হয়। বিশেষ করে তার স্কিন খুব উজ্জ্বল হবে, মুখের স্কিন বিশেষ করে উজ্জ্বল হবে এবং তার চোখ খুব সুন্দর হুম হবে। কারণ শুক্রের কারকতার মধ্যে আসে কিন্তু চোখ, মুখের আচ্ছা আচ্ছা স্কিন। হুম ঠিক আছে? তো হুম শুক্রের কারকতাগুলো আমি এক এক করে বলে দিচ্ছি, তার সাথে সাথে গল্পও বলছি। আমি সেইগুলোই বলছি যে কারকতাগুলো কিন্তু একদিকে মাথায় রাখবেন। হুম 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 আর কি, সৌন্দর্য আছে মানে যেখানে সৌন্দর্যের কথা হবে বা যেখানে আপনি সুন্দর দেখছেন, একটা ফুল হুম দেখলে আপনার সুন্দর লাগে, একটা সুন্দর সিনারি দেখলে আপনার ভালো লাগে, যে কোনো জিনিস আকর্ষণ করা নিজের দিকে, সেটা শুক্রের কারকতা। আচ্ছা হুম ঠিক আছে? হুম শুক্র হচ্ছে আমাদের হরমোনাল হরমোনাল যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থির মালিক। আচ্ছা আকর্ষণ, আমাদের শরীরের যে আকর্ষণ অপোজিট সেক্সের প্রতি বা যে কোনো কিছুর প্রতি যে আকর্ষণ, এই আকর্ষণ হচ্ছেই আমাদের শরীরে সব হরমোনাল গ্রন্থির কারণে। আমাদের হুম কোনো হুম খাবারের হুম প্রতি আকর্ষণ, আমাদের কোনো হুম কিছু দেখার প্রতি আকর্ষণ, সে সবকিছুই কিন্তু হরমোনাল গ্রন্থির কারণে হয়। অর্থাৎ এখানে হরমোন শুক্রের কারকতার মধ্যে পড়ছে এবং যে কটা গ্ল্যান্ড আছে আমাদের শরীরে হুম সব কটাই হচ্ছে শুক্রের কারক। আচ্ছা আচ্ছা হুম এবং শুক্র হচ্ছে নারী, নারীর মধ্যে নিজস্ব একটা আকর্ষণ থাকেই। তার কথাবার্তা, তার চাল চলন, তার বিভিন্ন রকম অ্যাটিটিউডের মধ্যে একটা আকর্ষণ তৈরি হয়। তা এই জন্য শুক্র হচ্ছে কারকতা তা নারীর। এই 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 প্রসঙ্গে আমি বলছি যে মানে পুরো মানে যেটা প্রাণী জাতি যেটা তার মধ্যে পুরুষ জাতিকে কিন্তু দেখতে সুন্দর হয়, মানে যে কোনো প্রাণীর পুরুষ হ্যাঁ, যারা মানে হ্যাঁ, যেটা হয় তাদের দেখতে সুন্দর, তুলনামূলক মেয়েদের দেখতে সুন্দর হয় না। তাহলে এই হ্যাঁ, সেটা ক্ষেত্রে সেটা আপনি তো হুম, যেটা বলছেন ঠিকই বলছেন। ময়ূরও পুরুষ ময়ূরকেই দেখতে সুন্দর হয়, হ্যাঁ পেখম তো হ্যাঁ পুরুষ কোকিল ময়ূরদেরকেই থাকে। কোকিলের কোকিলেরও তাই। হ্যাঁ, হ্যাঁ, সিংহকে দেখতে ভালো, সিংহীকে দেখতে ভালো না। হ্যাঁ, হ্যাঁ, এরকম এবার বেশিরভাগই আমরা দেখি যে পুরুষ মানে প্রাণীকে দেখতে বেশি সুন্দর তুলনামূলক মেয়েদের থেকে। এমনকি তাদের যে যদি যৌবন যেটা সেটা হ্যাঁ, কিন্তু পুরুষদের বেশি দিন ধরে সেটা স্থায়িত্ব থাকে, কিন্তু মেয়েদের সততা থাকে না। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ, সেক্ষেত্রে এইবারে বলুন যে ভিনাসটা কেন সেক্ষেত্রে মেয়েদের? সেক্ষেত্রে হচ্ছে আপনি পুরুষদের যখনই কথা বলবেন সেখানে মঙ্গল আসবে। হুম শুক্র আর হুম মঙ্গল একে অপরের পরিপূরক ধরে নিতে পারেন। আচ্ছা আচ্ছা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল যে আপনি কথাটা বলছেন যে ছেলেদেরকেই বেশি সুন্দর দেখতে হয় সব ক্ষেত্রেই, সেটা হুম ঠিক কথাই বলছেন। কিন্তু নারীদের মধ্যে একটা আকর্ষণ করার কোয়ালিটি আছে, এবং ছেলেদের নারীর প্রতি আকর্ষিত হয়ে যাওয়ার একটা প্রবণতা, যে কারণে শ্রীকৃষ্ণ নারী রূপে যখন অমৃত বেরিয়ে এসেছিল তখন নারী রূপে শ্রীকৃষ্ণ, সেই রূপটার নাম কি? মোহিনী রূপ। আচ্ছা তো মোহিনী মানে কি? মোহিনী মানে
মনকে মোহিত করে দেওয়া। হুম, সেই রূপ দেখে স্বয়ং ভগবান পর্যন্ত তার মোহিনী রূপে আকৃষ্ট হয়ে গেছিলেন। হুম, বুঝতে পেরেছেন? তাহলে তো হুম, সেক্ষেত্রে শ্রীকৃষ্ণ ছেলে রূপেই থাকতে পারতো। শ্রীকৃষ্ণকে কি শ্রীকৃষ্ণের নিজের রূপটা কি আহ মোহিনী রূপের থেকে খারাপ? আমি তো বলবো শ্রীকৃষ্ণকে দেখতে মোহিনী রূপের থেকেও বেটার। হুম, 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 কিন্তু আকর্ষণ করবার জন্য কি শ্রীকৃষ্ণ আসলে হতো? কারণ আকর্ষণ করতে গেলে তাকে মেয়ে রূপেই আসতে হবে। তা না হলে হুম। ছেলেরা অ্যাজ এ ছেলে হিসাবে, রাক্ষস হিসাবে সে আকর্ষিত হবে কি করে? হ্যাঁ, তেল- সেটা সেটা তো হলো, কিন্তু হুম, এটাও ঠিক যে একটা, যে আপনি যেটা বলছেন যে পুরুষদের মঙ্গলের পরিপূরক, মানে ভেনাস, সেটা মেয়েদের ভেনাসও জন্য, থাকে। হ্যাঁ, সেটা মেয়েদের ভেনাস জন্য। আচ্ছা আচ্ছা। মেয়েদের ক্ষেত্রে সৌন্দর্য আকর্ষণের কারক হচ্ছে মঙ্গল। ও আচ্ছা আচ্ছা। ও কিন্তু ন্যাচারাল যদি আপনি প্ল্যানেটারি শুধু ন্যাচারাল কারকতা যদি আমি দেখি, তাহলে ন্যাচারাল হুম, কারকতাতে শুক্র হচ্ছে সৌন্দর্যের কারক সবার জন্য। তা মেয়েরা যে আকর্ষিত হচ্ছে হ্যাঁ, সেখানে মঙ্গলও থাকবে, শুক্রও থাকবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু ছেলেরা যে হ্যাঁ। আকর্ষিত হচ্ছে সেখানে শুধুমাত্র শুক্র থাকবে, মঙ্গল থাকবে না। ও তাহলে মেয়েদের অবভিয়াসলি, মেয়েদের হচ্ছে আকর্ষণী ক্ষমতাটা বেশি, আর মঙ্গল বেশি, ভেনাস দুটোই আছে। একদম। হুম, এবার মেয়েদের আকর্ষণ করার জন্য তাদের প্রকৃতি সেই রূপ, সেই শরীর দিয়েছে, হ্যাঁ, ঠিক আছে? কিন্তু ছেলেদের সেই হুম, জিনিসটা, সেই শরীরটা নেই। কিন্তু তা সত্ত্বেও ছেলেরা দেখতে বলুন বা অন্যান্য দিক থেকে বলুন মেয়েদের থেকে সুন্দরত্ব, যেটা প্র্যাকটিক্যাল হিসেবে আমরা দেখি, যে বেশি বলে, বেশি বলে হুম, স্বভাবতই, যে হুম, ছেলেদেরকে দেখতে মেয়েদের তুলনা বেশি ভালো হয়। যে কোনো লিঙ্গের প্রাণী বলুন, ছেলেদেরকেই বেশি ভালো দেখতে হয়। কিন্তু আমি এখানে বলবো যে ছেলেদের জন্য শুক্র, মেয়েদের জন্য শুক্র মঙ্গল, কিন্তু সবার জন্য যদি সুন্দর আহ, যদি হয়ে থাকে সেই কারকতা প্ল্যানেট হচ্ছে শুক্র, এটা সবার জন্য একই থাকবে, হুম, হুম, ঠিক আছে? তো এখানে হুম, শুক্র মানে হচ্ছে আকর্ষণ, আর শুক্র মানে হচ্ছে মোহ, মোহিনী, মোহিত করে দেওয়া, হুম, কারো কারো মোহতে পড়ে যাওয়া, টান, যেটাকে বলে না টান। হুম, আমিও হুম, টানে পড়ে গেছি, একটা ছেলে একটা মেয়ের টানে পড়তে পারে, একটা মেয়ে একটা ছেলের টানে পড়তে পারে। কিন্তু একটা মেয়ে হুম, যখন একটা ছেলের টানে পড়বে তখন কিন্তু মঙ্গলকেও দেখতে হবে। হুম, হুম। কিন্তু আপনি কজনকে দেখবেন যে বেশিরভাগ মেয়ে কোনো ছেলের টানে পড়েছে? কিন্তু বেশিরভাগ ছেলে মেয়ের টানে পড়েছে, এটা আপনি রাস্তায় রাস্তায় গেলেই দেখতে পাবেন। এটা এটা এই কথাটা কিন্তু খুবই, মানে বিতর্কমূলক কথাটা। কেন? এটা বললে কিন্তু না, এটা বললে হবে না যে সেটা আপনি ছেলে হয়ে ছেলের সাপেক্ষে, বা ছেলেদের অ্যাটিটিউড বা ছেলেদের নেচার, এটা হুম, আপনি নিজে ফিল করবেন, বুঝবেন। তো এটা হুম। মেয়ে, সিমিলারলি একটা মেয়েও, সেও অনেক পুরুষের এতে পড়ে, সে মেয়েদের একই ব্যাপার, ব্যাপারটা না, একই। তবে সেটা যদি একই। মেয়েরা, আপনি যেটা বলছেন মেয়েরা বেশি করে, ঠিক আছে মানছি, কিন্তু আপনি দেখবেন প্রচেষ্টা, প্রয়াস একটা ছেলেই হ্যাঁ, বেশি করবে। কারণ আপনি যদি আপনি স্কুলেতে যান, কোনো মেয়েদের স্কুলে, তাহলে হ্যাঁ, মেয়েদের স্কুলের পাশে ছেলেদেরকে আড্ডা দিতে আপনি দেখবেন। কিন্তু হ্যাঁ, কোনো ছেলের স্কুলে যদি আপনি যান, তার পাশে কোনো হ্যাঁ, মেয়েকে আড্ডা দিতে দেখবেন? না সেটা মেয়েদের চরিত্রের ধরন আলাদা, ছেলেদের চরিত্রের আমি ধরন ওটাই আলাদা। আপনাকে বলতে চাইছি, আমি সেটা ওটাই আপনাকে সেটাই। বলতে চাইছি, যে সেই ক্ষেত্রে মেয়েরা শুক্র হয়ে যাচ্ছে না, যে মেয়ে, ছেলেদের মধ্যে মঙ্গল আছে, দাবাঙ্গি ব্যাপার আছে, হ্যাঁ, সাহসিকতা আছে, হ্যাঁ, মেয়েদের হ্যাঁ, অনেক বাধা আছে, যে কারণে তারা এই হ্যাঁ। জিনিসগুলো করতে পারে না। তা সেটা না সেটা আলাদা পর্যায়ে চলে যাচ্ছে, সেটা সামাজিক সামাজিক একটা বাধা বাধা। আছে। এবার হ্যাঁ, ভেতরে হ্যাঁ, ভেতরে মেয়েরা পছন্দ করছে ফিদা হচ্ছে, তা আলাদা জিনিস। আমি হ্যাঁ, বলতে চাইছি যে অ্যাজ যেটা আমাকে বোঝাতে হবে যে মেয়েদের পেছনে ছেলেরাই দৌড়ায়, ছেলেরা মেয়েদের ছেলেদের পেছনে ছেলেদের হ্যাঁ, হ্যাঁ, পেছনে হ্যাঁ, মেয়েরা দৌড়াবে না, না। এটা এটা ঠিক। কারণ যত মেয়েরা তো হিন্দি সিনেমা, সামাজিকতার দিক থেকে, হ্যাঁ, বেশিরভাগ তো তাই। যত আপনি তো এটাকে, হিন্দি সিনেমায় যত গান আছে, সব হুম, গানে
আমি দেখেছি একটা ছেলেই মেয়ের পেছনে মানে মেয়ের হ্যাঁ, না এটাই নিজের পেছনে ছেলে। এটাই তো স্বাভাবিক। আপনি আপনি যদি হ্যাঁ একটা কোনো বই তৈরি করেন যে একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছে, সেই বই ফ্লপ হয়ে যাবে। তাও খুব রেয়ার কেস, এরকম হয় না চট করে। একটা ছেলে একটা মেয়ের জন্য পাগল হচ্ছে, এটা হয়ে যায়। কিন্তু আপনি যদি দেখেন একটা মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, একটা ছেলেকে আগে ভালোবাসতো, সেই ছেলেটা পাগলা গারদে চলে গেছে, এরকম বই আছে। কিন্তু কোনো মেয়ে একটা ছেলের জন্য বিয়ে করেনি, সেই মেয়েটা পাগলা গারদে চলে গেছে, এরকম আছে, দেখেছেন? হ্যাঁ হ্যাঁ, ঋত্বিক ঘটকের একটা সিনেমা যেটা সুপ্রিয়া ছিল। ওরে হ্যাঁ, বাপ, কিন্তু সেটা বইটা খুব কম, এই জিনিসগুলো খুব কম হয় না, এই জিনিসগুলো আমার রেয়ার ঠিক কেস মনে হয়। পড়ছে না, ওটা যে মেঘে থাকা তারা নাকি একটা বইটার নাম, ঋত্বিক যাই ঘটকের। হোক, এইগুলো খুব এইগুলো খুব হুম কম হয়, এগুলো খুব কম হুম হয়। আপনি বেসিক্যালি দেখবেন যে একটা ছেলেই একটা মেয়ের পেছনে দৌড়াচ্ছে, ছেলেরাই সেটাকে করে। এবার আলাদা হুম। ব্যাপার, এখন কলিযুগের ব্যাপারটা আলাদা, কিন্তু তবুও আপনি বেসিক্যালি এটাই মেয়েদের দেখবেন। মেয়েদের মেন কি জানেন, মেয়েদের হচ্ছে অ্যাডজাস্টেবল ক্ষমতাটা বেশি, যেটা ছেলেদের অতটা নেই। হ্যাঁ, মেয়েদের কিন্তু মেয়েরা মেয়েদের কি হয় না, মেয়েদের একটা সামাজিক দিকটাও দেখতে হয়, মেয়েদেরকে সবাইকে হ্যাঁ নিয়ে চলতে নিশ্চয়ই হয় না। নিশ্চয়ই, যে কারণে হ্যাঁ একটা হ্যাঁ, ওই ছেলে তো যেটা বলছি অ্যাডজাস্ট। সবাইকে ছেড়ে দিয়ে চলে যেতে পারবে, একটা মেয়ে চট করে হ্যাঁ যেতে পারে হ্যাঁ, না, তাকে সবকিছু সেটা চিন্তা করে পারে না। এগোতে হয়। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ। একটা ব্যাপার। হুম তো হুম সেক্ষেত্রে যেটা আমরা টপিকে ছিলাম, টপিক থেকে ভটকে যাচ্ছি, যে শুক্র হুম, হচ্ছে আকর্ষণ, কাতি কথা। তা হ্যাঁ সেক্ষেত্রে আমরা শুক্রের মধ্যে, অর্থাৎ হরিণের মধ্যে যে কস্তুরী, যে সুগন্ধটা থাকে, যে কারণে হুম হরিণ ছুটে ছুটে বেড়ায় সুগন্ধের পেছনে, ও হুম নিজেও জানে হুম না যে হুম ওই সুগন্ধটা শরীর থেকেই আসছে। সেই কস্তুরী হুম। যে হ্যালো। হ্যাঁ, যে কোনো সুগন্ধের কারক হচ্ছে শুক্র। হুম হুম হুম। আচ্ছা। ঠিক আছে, সুন্দর হুম হুম ফুলের কারক হচ্ছে শুক্র। হুম এইবার শুক্র আর চন্দ্র, চন্দ্রের মধ্যেও সৌন্দর্য আছে, চন্দ্রের মধ্যেও সৌন্দর্য আছে, কিন্তু এটা মাথায় রাখবেন। চন্দ্রও কিন্তু আচ্ছা। সৌন্দর্যের কারক। রাতের বেলা পূর্ণিমার চাঁদ দেখে সব কবিতা লেখে, এত সুন্দর লাগে। এবং হুম হুম চন্দ্রের মধ্যে ইমোশন আছে। হুম হুম। শুক্রের মধ্যে কিন্তু একটু ইমোশনটা নেই। স্বার্থপরতা আছে। আচ্ছা, চন্দ্রের মধ্যে ভেনাসের মায়া, মমতা, দয়া আছে। হ্যাঁ হ্যাঁ। শুক্রের মধ্যে মায়া, মমতা, দয়া সবই দেখানো, তার পেছনে কোনো কারণ আছে। এবার আমি আপনাকে আচ্ছা। এক এক করে এক্সাম্পল দিচ্ছি। মাতৃদুগ্ধ, হুম। এটা কি, কোন প্ল্যানেট? এটা জুপিটার। না, এটা হচ্ছে চন্দ্র। না না দুধ, না 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 না, সরি সরি, মুন মুন মুন। মুন। জুপিটার আসছে পরে, হ্যাঁ কিন্তু সেটা আগে মুন। হ্যাঁ 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 এবার হ্যাঁ কাউ মিল, হ্যাঁ। কাউ মিল, নীল। এটা কোন গ্রহ? এটা তো কাউটা তো ভেনাসকে রিপ্রেজেন্ট করছে, এখন মিল্ক হলে তো এখন কিভাবে, এটা তাহলে মুন ভেনাস দুটোই। না, কাউ মিল্ক, মিল্ক হচ্ছে চন্দ্র, কাউ হচ্ছে ভেনাস। হুম এবার কাউ হুম মিল্ককে যখন আমি সেখান থেকে ফ্যাট বের করে আমি একটা প্যাকেটের মধ্যে দিয়ে বিক্রি করছি, হুম তাহলে হুম। সেই মিল্কটা কি হবে? এটা তো মুন, মুন সেটা হয়ে মুনকেই যাবে, বলবো। সেটা হয়ে যাবে শুক্র। আচ্ছা 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 কাউ মিল্ক, সে তার সন্তানদের জন্য আচ্ছা দুধ দিচ্ছে, তার আচ্ছা পেছনে কোনো সার্থকতা নেই। আচ্ছা। কিন্তু যখন ওই দুধটাকে প্যাকেজিং করে আপনি বিজনেসে কনভার্ট করে দিলেন, হ্যাঁ বা সেই দুধটাকে আপনি মিল্ক শেক বানিয়ে একটা ছোট প্যাকেটের মধ্যে বিজনেস করছেন, সেই হ্যাঁ মিল্ক হ্যাঁ শেকের দাম কাউ হ্যাঁ হ্যাঁ। মিল্কের থেকে বেশি হয়ে যাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। খেতে একটু হুম সুন্দর বেশি হবে, হুম। দেখতে একটু ভালো হবে, আচ্ছা আচ্ছা। কিন্তু পুষ্টি থাকবে না। হুম তাহলে কি হলো,
শুক্র দেখতে ভালো, খেতে ভালো, এবং শুক্র দামি, কিন্তু সেখান থেকে কোনো পুষ্টি পাওয়া যায় না। মানে ইমোশনটা কম। এবার চন্দ্র কি? চন্দ্র দেখতে ভালো, খেতে ভালো, কিন্তু শুক্রের মতন ওই চাকচিক্য ব্যাপারটা নেই। না। আচ্ছা কিন্তু আচ্ছা। চন্দ্রের দাম কম এবং খেলে পুষ্টিকর। হ্যাঁ। ঠিক আছে, এইবার আমি চলে আসছি আর একটা এক্সাম্পলে। ধরে নিন আপনি একটা সুতির কাপড় পরবেন, 200 টাকা 300 টাকা দাম। এইবার একটা মেয়ে যে মডেলিং করছে, সেও একটা কাপড় পরে করছে, কিন্তু সেই কাপড়গুলোর পরিমাণ কতখানি থাকে? খুব অল্প। একটা মডেলিং করা মেয়ে, সে ছোট ছোট কাপড় পরে মডেলিং করছে। সেটা ড্রেসের টাইপ। ড্রেসের টাইপ, একটা ড্রেসের টাইপ, ছোট ছোট কাপড় পরে মডেলিং করছে, এবং কাপড়গুলো দেখতে বেশ চাকচিক্যপূর্ণ, কিন্তু তাদের শরীরকে পুরোপুরি ঢাকছে না। ঢাকছে কি? না, এটা সেটা মডেলিং করছে, সেটা ড্রেস, একটা ড্রেস নিয়ে সে মডেলিং করছে। আমি আপনাকে বোঝাবার চেষ্টা করছি। তাহলে সে শরীরকে পুরোপুরি ঢাকছে না, কিন্তু একটা সুতির কাপড় পরে একটা মহিলা শাড়ি পরছে, সুতির কাপড়টাও বড়, মহিলা শাড়ি পরছে পুরোপুরি ঢেকে, একটা গৃহস্থ মহিলা ঘোমটা দিয়ে বসে আছে, তার পরেও আরাম, তার শরীরও ঢাকছে এবং তার সম্মানও বাঁচাচ্ছে, কিন্তু দাম খুব কম। আর একদিকে মডেলিং করছে, পোশাক খুবই অল্প পরিমাণ, ছোট পোশাক, চাকচিক্যপূর্ণ পোশাক, কিন্তু তার পুরো শরীরকে ঢাকতে পারছে না, কিন্তু সেই পোশাকের দাম বিশাল হাই। দামটা খুব হাই। সেটা তাহলে কি হলো? আমার বস্ত্র পরার কারণটা কি? বস্ত্র পরার কারণ হচ্ছে, যদি আমি পুষ্টিকর কারণ ভাবি, পুষ্টিকর কারণ যে আমার শরীরকে আমি ঢাকবো, এই কারণেই তো মানুষ বস্ত্র পরে। একটু কমফর্ট থাকবে, শরীরে আরাম থাকবে, আর কম দামে পাওয়া যাচ্ছে। এটা চন্দ্রের বস্ত্র, চন্দ্রের কাপড়। আর যখনই এই কাপড়টা চলে যাবে স্টাইলিস্ট, শরীরকে ঢাকতে পারছে না, যখন তখন খুলে যেতে পারে, যখন তখন খুলে যেতে পারে, শরীরের কিছু অঙ্গ দেখা যাচ্ছে এবং প্রচুর দাম, তখন হয়ে যাবে শুক্র। অর্থাৎ তার ইজ্জত বাঁচাতে পারছে না, তার মান মর্যাদা বাঁচাতে পারছে না, কিন্তু তাকে দাম দিয়ে কিনতে হচ্ছে, কিন্তু দেখতে সবাই আকর্ষিত হচ্ছে, সবাই তার পেছনে দৌড়াচ্ছে, দারুণ দারুণ দেখতে, তাই কি না? এই শুক্র আর চন্দ্রের মধ্যে এই ডিফারেন্স। এবার আর একটু আগে চলে যাচ্ছি ডিফারেন্সের দিক দিয়ে। মা, মা কোন গ্রহের কারক? মা হচ্ছে চন্দ্রমা। আর শুক্র, বউ? বউ হচ্ছে ভেনাস। ভেনাস। মা, মায়ের সাথে একটা ছেলে হাজার বাজে ব্যবহার করলেও মা কিন্তু সহ্য করবে। মা পরে এসে আবার ছেলের মাথায় হাত বুলিয়ে খাবার খাওয়াবে। নিঃস্বার্থ হয়ে ছেলের জন্য ভালো শুভচিন্তক হয়ে ভগবানকে প্রে করবে। এইবার আপনি বউয়ের দিকে চলে যান। আপনি বউকে নিয়েছে, মাকে পেয়েছেন ফ্রিতে, কোনো টাকা দিয়ে মাকে কিনতে হয়নি, মাকে ফ্রিতে পেয়েছেন। মা আপনার জন্য সারা জীবন খেটেছে, আপনাকে বড় করিয়েছে, নিজে কাপড় না পরে আপনাকে পরিয়েছে, আপনার যত্ন করেছে, আপনাকে আদর করেছে, আপনাকে ঘুম পাড়িয়েছে, সব করেছে, কোনো কিছু না আছে। এ হচ্ছে চন্দ্র। এইবার আপনি বইয়ের দিকে চলে যান। বিশাল টাকা খরচা করে ধুমধাম করে আপনি করলেন বিয়ে, খুব সুন্দর বউ, বউয়ের প্রতি আকর্ষণ মায়ের থেকে বেশি বেড়ে গেল, শুক্র চলে এলো ঘরেতে, কারণ আকর্ষিত জিনিস। কিন্তু বউয়ের সাথে ঝামেলা হলেই বউ না খেতে দেবে, না পাশে শুতে দেবে, আর তারপরে বাপের বাড়ি চলে যাবে। তাহলে আপনি পয়সাও খরচা করলেন, আপনি বাড়িতে বউও নিয়ে এলেন,
আপনার হুম। মায়ের পেছনে আপনি 1 পয়সা খরচা করতেন না, বইয়ের পেছনে আপনাকে পার মান্থ 10 থেকে 12 হাজার টাকা খরচা করতে হচ্ছে, তারপরে তার নকরা সহ্য করতে হচ্ছে, তারপরে কিছু হলে ঝগড়া করছে, বাধা শুধু দিচ্ছে না, খেতে দিচ্ছে না, বা বাপের বাড়ি চলে যাচ্ছে। তাহলে বুঝতে পারছেন শুক্র আর চন্দ্রের মধ্যে ডিফারেন্স। হুম হুম। আচ্ছা, এটা তো আপনি একটা ছেলের সাপেক্ষে বলছেন, একটা মেয়ের সাপেক্ষে ভেনাসটা তাহলে কি হবে, তার হাজবেন্ড? মেয়ের সাপেক্ষে হয়ে যাবে সবসময় মঙ্গল। তাহলে ভেনাসটা তাহলে তার কি হবে? ভেনাস ভেনাসটাকে তো তাহলে, স্বয়ং স্বয়ং মেয়েটাই ভেনাস। আচ্ছা সে নিজে ভেনাস। সে হুম। নিজেই ভেনাস। আচ্ছা আচ্ছা। আচ্ছা। সে যখন শাশুড়ি মার সাথে কথা বলছে, সেই হুম। শাশুড়ি মা হয়ে যাবে রাহু এবং চন্দ্র হুম। মিশ্রণ। আচ্ছা আচ্ছা। হুম। আর স্বামী হয়ে যাবে তার মঙ্গল। আর আচ্ছা আচ্ছা। মেয়েটার নিজের মা হবে চন্দ্র। হুম 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 আর ছেলেটার যাকে বিয়ে করছে তার শাশুমা হবে রাহু আর চন্দ্রের মিশ্রণ। হুম 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 অনেক হুম। সময় কেতুও আসে এখানে, সেসব আমি ধরলাম না। কিন্তু ব্যাপারটা হচ্ছে ছেলে হচ্ছে মঙ্গল আচ্ছা আচ্ছা। আর মেয়ে হচ্ছে শুক্র। আপনাকে শুক্রের ডিফারেন্স বোঝানোর জন্য আমি গল্পগুলো আপনাকে শোনালাম, যে চন্দ্র আর হ্যাঁ শুক্রের মধ্যে ডিফারেন্সটা কি। এবার আপনি আরামসে বুঝতে পারবেন। আপনি হ্যাঁ হ্যাঁ। লাইফে কোনোদিন ভুলবেন না যে চন্দ্র আর না। শুক্রের মধ্যে ডিফারেন্স কি। হ্যাঁ হ্যাঁ শুক্র হ্যাঁ। হচ্ছে এমন একটা জিনিস যাকে আপনি খরচা করে নিয়ে আসবেন, আপনার আকর্ষণের জিনিস, কিন্তু সে আপনাকে পীড়া দেবে। আর চন্দ্র হুম হচ্ছে যাকে আপনি অল্প পয়সায় নিয়ে আসবেন, তাকে অবহেলা করবেন, কিন্তু সে আপনাকে প্রোটেক্ট করবে। হুম এইবার হুম। যাকে শুক্র খুব পজিটিভ, খুব ভালো, সে হয়ে যাবে, সেই শুক্র কিন্তু তাকে মারাত্মক রেজাল্ট দেবে। বউ যখন মায়ের মতন ক্যারেক্টারিস্টিক ধারণ করে নেয়, সেখানে শুক্রের মধ্যে চন্দ্রের একটা কোয়ালিটি চলে আসে। আচ্ছা। তাই চন্দ্র আর শুক্রের কানেকশনকে প্রেম প্রীতি ভালোবাসার কানেকশন বলা হয়েছে। তার সাথে মঙ্গল যুক্ত হয়ে গেলে আরো বেশি হবে, এবং রাহু যুক্ত হয়ে গেলে তাহলে তো পাগল হয়ে যাবে। ও তারপরে যদি আচ্ছা আচ্ছা। জলরাশিতে পড়ে, তারপরে ও যদি বাবা, জলরাশিতে তাহলে পড়ে, তো দারুণ ইমোশনাল। তাহলে তারা কি হবে, প্রস্টিটিউট। কি হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ। বেশ। শুক্র চন্দ্র, আচ্ছা খুব ভালো। আরেকটু বাড়িয়ে দাও, মঙ্গলকে দিয়ে দাও, আরেকটু ভালো। রাহু দিয়ে দাও, হুম অতিরিক্ত হলো। এইবারে জলরাশিতে ফেলে হুম। দাও, এবারে চলে গেল, সে চলে গেল, আর সে থাকতে পারছে না, সে প্রতিদিনই করতে হবে কিছু না কিছু। বুঝতে হুম। পেরেছেন? চন্দ্র শুক্র তো হ্যাঁ এমনি আপনাকে করছে উত্তপ্ত, তারপরে মঙ্গল হ্যাঁ ঢুকে তো আরো উত্তপ্ত করছে। রাহু হয়ে তো হ্যাঁ বাড়াবাড়ির দিকে চলেই গেলেন আপনি। হ্যাঁ কিন্তু সেটাও বেঁচে যাবে যদি অগ্নিতত্ত্ব হয়, পৃথ্বীতত্ত্ব। পৃথ্বীতত্ত্ব বাড়িতে তো অগ্নিতত্ত্ব হলে তবুও বাঁচবে। আর যদি হ্যাঁ। সেটা জলতত্ত্বে হয়ে যায়, তাহলে তো একদমই আপনি প্রেডিক্ট করতে পারবেন যে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, প্রেডিক্ট কি করতে পারবো? জল তত্ত্বে যদি থাকে ওটা, তাহলে কি হবে? ধরে নিন শুক্র চন্দ্র রাহু মঙ্গল 4টে প্ল্যানেট হ্যাঁ জলতত্ত্বে বসে আছে, তাহলে কি প্রেডিক্ট হ্যাঁ। করবেন? মানে মানে নিভে গেল তো, তার যে তেজটা নিভে গেল, জলে এসে তো নিভে গেল। কে, কার তেজ? মানে ভেনাস, মার্স, এগুলো যখন জল তত্ত্বে এলো, তো এলো গরম জিনিস, তো গরম জিনিসটা চলে এলো সেই হ্যাঁ, হিসাবে নাকি? গরম গরম গরমের জিনিস চলে এসে তার একটা জিনিস কমে যাবে, কিন্তু একটা দিকে তো বাড়িয়ে দেবে না। জলতত্ত্ব মানে তো রসনা। জলতত্ত্ব মানে কি? জলতত্ত্ব মানে হচ্ছে ইমোশন। জলতত্ত্ব মানে হচ্ছে তৃষ্ণা, হ্যাঁ তৃষ্ণা, হ্যাঁ চাহিদা। হ্যাঁ জলতত্ত্ব হ্যাঁ মানে কি? হ্যাঁ এবার হ্যাঁ। সেখানে চন্দ্র চলে এলো, টেস্টটা আরো বেড়ে গেল, হুম চাহিদা আরো বেড়ে গেল, আকর্ষণ আরো বেড়ে হুম। গেল। সেখানে শুক্র চলে এলো, টেস্টটা আরো বেড়ে গেল, আরো আকর্ষণ এ বেড়ে গেল। বাবা। সেখানে মঙ্গল হ্যাঁ। চলে এলো, এবার এই মঙ্গল এসে এবার ছটফট করতে আরম্ভ করবে, আমার চাই চাই। তারপরে সেখানে রাহু চলে আসলে বোম ব্লাস্ট করে দেবে। ও, ওরে বাপ। বুঝতে হুম পেরেছেন? হুম। শুক্র কোন তত্ত্বে উচ্চস্থ হয়? শুক্র হচ্ছে
মিনে উচ্চস্থ হয়। তাহলে মিন মীন জলতত্ত্ব, রাশি। হুম বুঝতে পেরেছেন? হুম অথচ বৃহস্পতির ঘর কিন্তু শুক্র উচ্চস্থ হচ্ছে। হুম সেই হচ্ছে শুক্র। শুক্র খুব ডেঞ্জারাস জিনিস। শুক্র হচ্ছে সফটওয়্যার, কম্পিউটার, যা যা সূক্ষ্ম কাজ, যেখানে কম্পিউটার থাকবে সেটা শুক্রের জায়গা। শুক্র হচ্ছে অ্যাক্টিং, সিঙ্গিং, ড্যান্সিং, মডেলিং। শুক্র হচ্ছে এয়ার হোস্টেস। এয়ার হোস্টেস দেখবেন ছোট ছোট কাপড় পরে করে, হ্যালো স্যার, হাউ আর ইউ, হোয়াট ডু ইউ ওয়ান্ট, হুম এরকম ভাবে ওদের হুম স্টাইলিস্ট একটা ব্যাপার থাকবে, সুন্দর সুন্দর দেখতে মেকআপ টেকআপ করে ঘোরাঘুরি করবে এবং হুম এয়ারে ঘোরাঘুরি করবে। ওখানে রাহু শুক্রের কানেকশন থাকে, হুম বুঝতে পেরেছেন? যারা হুম অ্যাক্টর হয়, অ্যাক্ট্রেসেস হয়, তাই আগেকার দিনে অ্যাক্টর মেয়েদেরকে সিনেমা করতে দিত না। যারা সিনেমা করতো তাদেরকে ভালো নজরে দেখতো না। হুম 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 আগেকার দিনে যারা সিনেমা করতো, যেসব যেসব মেয়েরা, তাদের পরিবারটা হুম ফার্স্টে তাদেরকে সিনেমা করতে দিত না, হুম হুম কারণ এটাকে তারা বাজে একটা জায়গা মনে করতো। হ্যাঁ আর হ্যাঁ শুক্র হচ্ছে ওইটা, ঠিক আছে? শুক্র হুম হচ্ছে যাবতীয় বোমের যে ছোট ছোট সূক্ষ্মাতি সূক্ষ্ম যেসব এক্সপ্লোসিভ থাকে, বাস্ট করে দেওয়ার মতন সেই সব জিনিস, বোঝা গেল? এইবার শুক্র হুম হচ্ছে আপনার মেয়ে, শুক্র হচ্ছে আপনার বোন, আবার শুক্র হচ্ছে আপনার পত্নী, শুক্র হচ্ছে হুম আপনার মাতা। বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা টাইপের। যেমন যাদের রাত্রিরে জন্ম হয় তাদের তো মা চন্দ্র থেকে দেখে, কিন্তু যাদের দিনে জন্ম হয় তাদের মা কিন্তু শুক্র থেকে দেখে। আচ্ছা। এটা জানতেন? না, হ্যাঁ, আপনি ওই যে এটা বলেছিলেন, বৃহস্পতিটা বলেছিলেন, ওই যে বৃহস্পতি না, রবি বলেছিলাম। যাদের দিনে জন্ম হ্যাঁ, তাদের চাঁদ বাবা চাঁদ রবি আর থেকে দেখে, স্যাটার্ন। আর আর যাদের রাতে স্যাটার্ন জন্ম হচ্ছে, তাদের বাবা শনি থেকে দেখে। হ্যাঁ তেমনি চন্দ্র আর শুক্র, যাদের দিনে জন্ম তাদের শুক্র থেকে মা দেখে, যাদের রাতে জন্ম তাদের চন্দ্র থেকে মা দেখে। এইটা লেখা আছে ফল দীপিকা নামক গ্রন্থে। মন্ত্রেশ্বরজি আচ্ছা। মহারাজ এই কথা বলে দিয়ে গেছে। আচ্ছা, যারা ভোরে জন্মায় তাদের কি হবে? ভোর ভোর ওই মানে সকালের তখনও মধ্যেই করছে। আলোটা। আপনি অত, হ্যাঁ, ওইটা আপনার ওই আলো থাকা যেটা আমি বলেছিলাম সেটাই একই এফেক্ট করবে, যে আলো উঠেছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা আলো আচ্ছা। উঠে যাওয়া মানে হুম সেখানে আপনার শুক্রের। এবার আপনি যদি সেরকম ভাবে দেখেন যে একবারে হালকা আলো উঠেছে, হালকা অন্ধকার, তাহলে চন্দ্র শুক্র দুদিক হুম থেকেই ধরতে হবে আপনাকে। হুম 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 চন্দ্র শুক্র দুদিক থেকে হুম ধরতে হবে, আর এখানে সন্ধে সন্ধে হচ্ছে আবার আলোও আছে, তাহলে রবি শনি দুদিক থেকেই দেখতে হবে পিতাকে। এটা হুম আপনার হুম বুদ্ধিমত্তা, এটা আপনাকে বুঝে নিতে হবে, হুম 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 ঠিক আছে? তা শুক্র হচ্ছে, চন্দ্র হচ্ছে বড় বোন, মানে সবচেয়ে বড় যে দিদি। তারপরে আচ্ছা যে আচ্ছা। বোনগুলো আসবে সেগুলো শুক্র, আর একদম ছোট বোন হচ্ছে বুধ। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ কি বুঝলেন? হ্যাঁ। বড় বোন, বুধ আর দিদি, বোন। এরা মায়ের মতন হয়। আমার দিদি হ্যাঁ, আমাকে মানুষ চন্দ্রমা। করেছে, মায়ের মতন হয়, তাই এটা চন্দ্র। হুম, তারপরের যে বোনগুলো শুক্র, আর সবচেয়ে ছোট বোন যেটা সেটা বুধ। মার্কারি, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? হুম শুক্র থেকে আমরা জীব রসনা দেখি, খাবারের হুম টেস্ট, হুম তাই কি না? আপনাকে তত্ত্বের সময় বলেছিলাম যে কর্মেন্দ্রিয় আর জ্ঞানেন্দ্রিয়। হ্যাঁ 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 কর্মেন্দ্রিয় হ্যাঁ। হচ্ছে জননাঙ্গ, আর জ্ঞানেন্দ্রিয় হচ্ছে জীব হুম শুক্রের মধ্যে, কারণ আচ্ছা। ওখান থেকে আমরা টেস্ট দেখি। তাই যে কোনো প্রাণীর খাবার দেখলে জিভ দিয়ে লালা পড়ে, দেখবেন কুকুরের হ্যাঁ জিভ হ্যাঁ দিয়ে লালা হ্যাঁ। পড়ছে, শুক্রের শনির জিভ দিয়ে, বিড়ালের জিভ দিয়ে লালা পড়ছে, কারণ এইগুলো কি হয়, ওরা খাবারের প্রতি আকৃষ্ট হচ্ছে। হুম হুম এবং এই যে লার পড়াটা, এই লার পড়াটা হচ্ছে রবি, তাই লার যাদের আচ্ছা। বেশি পড়ে তাদের রবি খারাপ থাকে।
কারণ শুক্র দ্বারা রবি নষ্ট হচ্ছে। যারা অতিরিক্ত আচ্ছা। থুতু ফেলে তাদের রবি খারাপ। হুম হুম ঠিক। শুক্র থেকে আমরা কোকড়ানো চুল দেখবো, কোকড়ানো সুন্দর সুন্দর চুল, সুন্দর দেখতে। অ্যাকচুয়াল সৌন্দর্য বেশিরভাগটাই চুলের উপর ডিপেন্ড করে। যে হুম কোনো ছেলের চুল বা মেয়ের চুল যত সুন্দর হবে, সে যে যেরকমই দেখতে হোক না কেন, কিন্তু তাকে ভালো লাগে। হুম কিন্তু একটা সুন্দর দেখতে মেয়ে যদি টেকো হয় বা চুল কম থাকে, তাকে অতটা দেখতে ভালো হুম লাগে না। তাই চুলের যে হুম সৌন্দর্য, কার্লিং হেয়ার, এটাও কিন্তু শুক্র দেখে। এবং চোখ, মোটা মোটা সুন্দর টানা টানা চোখ, এই চোখও কিন্তু শুক্র দেখে। তাই শুক্র প্রবলেম হলে চোখের সমস্যা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। ঠিক আছে। আচ্ছা, যারা নুন খায় বেশি হ্যাঁ, তাদের কি স্নান খারাপ হয়ে যায়? হ্যাঁ, খানিকটা খারাপ হয়ে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও কারণ রাইট। তার মানে ওই জন্যই করে যাদের প্রেশার থাকে তাদের নুন খেতে বারণ করে। yes, প্রেশার মানে এটা হার্ট রিলেটেড ব্যাপার। হ্যাঁ তো হ্যাঁ, ব্লাড। হার্ট খারাপ মানে ঠিক রাইট। নুন কি করবে, আপনি একটা জোঁকের মধ্যে যদি নুন দেন কি হবে জোঁকটা? যোগটা তো মরে যাবে তো। না মরলেও ও শরীর দিয়ে সব রক্ত বেরিয়ে যাবে। হুম তাই আমাদের শরীর হচ্ছে খুব সেন্সিটিভ। আমাদের শরীরে যদি নুন যায়, নুনের কাজই হচ্ছে সেই জায়গার রসকে নিংড়ে নেওয়া। হুম হুম আমাদের ক্ষুদ্রান্তের বৃহদান্তে যদি নুন যায়, ক্ষুদ্রান্ত বৃহদান্ত আস্তে 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 আলসারেটিভ প্রবলেমের মধ্যে চলে যায়। এবং শরীরের রক্তের মধ্যেও যদি হয়ে গেলে প্রবলেম ক্রিয়েট করে। তাই নুনটা প্রবলেমেটিক হয়ে যায়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন ধরুন ভুলে যাওয়ার আপনার রোগ আছে, বা আপনার মাথা ঘুরছে, সেখানে সোডিয়াম পটাশিয়ামের প্রবলেম হচ্ছে, সেখানে কিন্তু নুনের একটু দরকার লাগে। তাই একবারে নুন না হুম খাওয়াটাও মুশকিল। নুন হ্যাঁ বেসিক্যালি আচ্ছা চন্দ্রের কারক। চন্দ্রের কারক। নুন দিয়ে দেখবেন অনেক রেমেডি হয়। নুন খানিকটা ঔষধির কাজ করে, কিন্তু অতিরিক্ত নুন খেয়ে নিলে সেটাই আবার বিষের কাজ করে। হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ হুম বুঝতে পেরেছেন? হুম শুক্র হচ্ছে প্রেম। হুম শুক্র হচ্ছে প্রেম। প্রেম। যে প্রেম ভৌতিক নয়, মানে রাধা কৃষ্ণের যে প্রেম, হুম সেই প্রেমের মধ্যে শুক্র আছে। হুম মানে সেখানে একটা আদি ভৌতিক আধ্যাত্মিক লেভেলের চেতনা তৈরি হয়। কিন্তু সেই শুক্রটা পজিটিভ হতে হবে এবং পজিটিভ প্ল্যানেটের দ্বারা দৃষ্ট বা পুষ্ট হতে হবে, বিশেষ করে কেতু আর বৃহস্পতির দ্বারা। তবে তারা সেই প্রেমের অধিকারী হয়। তা না হলে শুক্র বেশিরভাগই প্রেমের থেকে বেশি ভোগেতে নিয়ে চলে যায়। মানে যেটাকে সঠিক নিঃস্বার্থতার প্রেম বলে, সেই প্রেমের থেকে বেশি ভোগেতে নিয়ে চলে যায়। আচ্ছা, যদি এইরকম হয় কারুর ধরুন চার্টে ভেনাস এবং কেতু হ্যাঁ, দুটোই একসঙ্গে কনজাংশন লেভেলে আছে, তাহলে হ্যাঁ, সেক্ষেত্রে কি এটা আধ্যাত্মিকতার লাইনটা বেশি? আধ্যাত্মিক প্রেমেতে চলে যায়। আমি বেশিরভাগ চাটেতেই দেখেছি, বড় বড় মন্দিরের যারা পুরোহিত তারা চাটেতে শুক্র কেতুর কানেকশন থাকে। আচ্ছা আচ্ছা শুক্র কেতুর আচ্ছা কানেকশন মানে হচ্ছে বড় বড় মন্দিরের পুরোহিত হবে। শুক্র হচ্ছে খুব ভালো ভালো জায়গার মন্দির, মানে ভালো মন্দির। শুক্র হচ্ছে আচ্ছা সুন্দর জায়গা। আর কেতু মানে আধ্যাত্মিকতা। শুক্র অটোমেটিক্যালি শাস্ত্রকার। কেতু ওখানে, যেমন বৃহস্পতি কেতু একটা অ্যাস্ট্রোলজার তৈরি করে, তেমনি শুক্র হ্যাঁ হ্যাঁ কেতু একটা অ্যাস্ট্রোলজার তৈরি করে, বা হ্যাঁ পুরোহিত তৈরি করে, বা কোনো পণ্ডিত তৈরি করে। আচ্ছা বুঝতে পেরেছেন? বৃহস্পতি কেতু যেমন হুম অ্যাস্ট্রোলজি দেয়, শুক্র কেতু অ্যাস্ট্রোলজি দেয়, আবার হুম, শনি কেতু অ্যাস্ট্রোলজি দেয়, হ্যাঁ হ্যাঁ আবার বুধ কেতুও অ্যাস্ট্রোলজি দেয়। হ্যাঁ বুধ কেতু আচ্ছা। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে ব্যাপার। এবার সবার রাজা রবি। রবি সবার সাথে কানেক্টেড থাকতে হবে, কারণ আলোর প্রকাশ। আমরা কাউকে আলোর পথ দেখাচ্ছি, সেক্ষেত্রে প্রকাশ তো অবশ্যই থাকতে হবে। তো রবিও থাকবে সেখানে, কানেকশন দেখতে হবে কোন ভাবের সাথে কি সাথে কানেক্টেড হয়ে আছে। কিন্তু হুম এইগুলো হুম হচ্ছে ব্যাপার যে শুক্র কেতু মানে যে নেগেটিভ হয় সব ক্ষেত্রে কোনো প্ল্যানেটই
প্রপারলি কোনো দিক থেকে নেগেটিভ বা পজিটিভ হয় না, ওটা ইউটিলাইজেশন ফ্যাক্টর চলে আসে। তাই হচ্ছে ব্যাপার। আর কি বলুন, হুম। শুক্রের মধ্যে আমি মোটামুটি সবই বলে দিলাম। আর কোনো অ্যানিমেল বলুন, কি কি অ্যানিমেল রিপ্রেজেন্ট করে? শুক্রের অ্যানিমেল, শুক্রের অ্যানিমেলের মধ্যে আপনি দেখবেন গরু হয় না? ওটা তো সবাই জানে, গরু শুক্রের অ্যানিমেলের মধ্যে প্রধান। হুম। কিন্তু কেন, সেটার একটা ব্যাপার আছে। শুক্রের অ্যানিমেলের মধ্যে আপনি দেখবেন যে সেখানে সৌন্দর্য তো অবশ্যই থাকবে, সৌন্দর্য থাকার সাথে সাথে সেই প্রাণীটা আমাদের মানুষের জন্য খুব প্রয়োজনীয় হয়ে ওঠে বা আকর্ষণীয় হয়ে ওঠে। এই দুটো ফ্যাক্টর কাজ করে। হুম। যেমন আপনি লক্ষ্মী দেবীর যে পেঁচা, এই পেঁচা কিন্তু শুক্রের মধ্যে পড়ে। এইবার পেঁচার দরকার কি? পেঁচা রাতের বেলা জাগে এবং অনেক নেগেটিভ প্রাণী আছে তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে। হুম। এবং পেঁচার মধ্যে একটা কোয়ালিটি আছে, সে কিন্তু ভেবে নিতে পারে যে কোনো একটা জায়গায় পজিটিভ হতে চলেছে না নেগেটিভ হতে চলেছে। তাই পেঁচার ডাক রাতের বেলা শোনাটা কিছু কিছু ক্ষেত্রে শুভ, কিছু কিছু ক্ষেত্রে অশুভ গ্রন্থে বলা হয়েছে। তো এই যে কোয়ালিটি, যেখানে মানুষের দরকার পড়ছে কোনো প্রাণীকে, সেই প্রাণীটা শুক্রের কারকতার মধ্যে থাকবে। তাকে দেখতে একটু সুন্দর হবে, চোখ বড় দেখবেন, পেঁচার চোখগুলো দেখবেন গোল গোল টাইপের। হুম। 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 আবার আপনি গরুর চোখও দেখবেন গোল গোল টাইপের। হুম। বুঝতে পেরেছেন? মানে গোল তো সবারই চোখ গোল গোল হয়, কিন্তু একটু বড়। হ্যাঁ, আপনি একটা একটু বিড়াল বড়। কুকুরের চোখ গোল দেখবেন, কিন্তু বড় হিসাবের কথা বলছি, আপনি সাধারণের তুলনায় বড়। হুম। 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 ঠিক আছে? ঠিক। এবং হ্যাঁ। যে কটা সুন্দর দেখতে মাছ, রং বেরঙের যে মাছ আছে না, হুম। হুম। বিভিন্ন রং বেরঙের মাছ এবং বিভিন্ন রং বেরঙের বৈদেশিক পাখি, এইগুলো কিন্তু হুম। শুক্রের কারকতা এর মধ্যেও আসবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমি যেখানে পড়তাম সেটা, ও ও মাছটাকে তো বলছে জুপিটারের কারক। জুপিটার, জুপিটার গুরু, হুম। জুপিটার হচ্ছে গুরু, আর শুক্রও হুম। গুরু। জুপিটার হুম। নর্মাল মাছের কথা বলা হয়, আর যেখানে রং বেরঙের মাছ আপনার হ্যাঁ, আহ, সুন্দর দেখতে। আপনার হ্যাঁ, হ্যাঁ, জলের হ্যাঁ। মধ্যে বাড়িতে রেখে দিয়েছে, ওটা গুরু নয়। হুম। অ্যাকোয়ারিয়ামে রেখে দিয়েছে, হুম। ওটা হুম। হয়ে যাবে হুম। শুক্র। হুম। 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 এটা আপনাকে ভেবে নিতে হবে। আর আপনি পুকুরে হুম। যাচ্ছেন, গিয়ে মাছকে খাবার দিচ্ছেন, ওটা গুরু। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? এইবার হুম। হুম। যে সব জিনিস আপনাকে আরাম দিচ্ছে অতিরিক্ত, অতিরিক্ত মানে হচ্ছে মানে একদম যেটাকে বলে আপনার খুব নেগেটিভ পজিশন ছিল সেখান থেকে একদম পজিটিভ করে দিল। ধরে দিন হুম। আজকে আপনার 40 ডিগ্রি টেম্পারেচার, বাইরে গরম, হুম। আপনি তো এসি। গরমে নাজেহাল, এক্ষুনি হার্ট অ্যাটাক করবেন, এক্ষুনি স্ট্রোক হবে, আপনার অবস্থা খারাপ। যেই আপনি এসির মধ্যে ঢুকবেন 5 মিনিট থেকে 10 মিনিট আপনি কম্বল নিয়ে শুয়ে আছেন, অথচ হ্যাঁ, বাইরে 40 ডিগ্রি অতিরিক্ত গরম। সুখ। আপনি মানে বলেছিলেন আপনি চিন্তাও অতিরিক্ত। করতে পারছেন না যে এই হুম। গরমের মধ্যে এরকম আমি ঠান্ডা নিয়ে, মানে যেটা বিপরীত ধর্মী, হুম। বিপরীত ধর্মী। আমি হুম। একটা ছেলে, একটা মেয়ের পেছনে যাবো, এটা স্বাভাবিক। যদি আমি মেয়ের পেছনে না যাই, এটাই অস্বাভাবিক। কিন্তু আমি হুম। যদি মেয়ে ছাড়া থাকতাম, আজকে একটা কালকে একটা, তারপরে করেই যাচ্ছি, অতিরিক্ত হচ্ছে না জিনিসটা। হুম। হুম। তাই যে কোনো জিনিস আমরা একবারে পজিটিভ হয়ে গিয়ে অতিরিক্ত করে ফেলছি সুখের জন্য, হুম।
বাসনা, হুম ভোগের জন্য, হুম সেটাই শুক্র। হুম আচ্ছা আচ্ছা। তাহলে আমরা বলতে পারি যে ফ্যান যেটা সেটা হ্যাঁ, ফ্যান কখনোই চন্দ্র। ভেনাস নয়। হ্যাঁ ফ্যান তো চন্দ্র, চন্দ্র। যেটা চন্দ্র যেটা কি? আমাকে চন্দ্র হচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ আমাকে ভাই হুম শান্তি দিচ্ছে। হুম আপনি হুম দেখবেন এসি চালিয়ে আপনার রাতে বেলা ঘুম হবে না। আমার তো রাতে বেলা ঘুমই হয় না এসি চালালে। কখনো এসি অল্প করছি, কখনো এসি বাড়াচ্ছি, সে মনে হয় হুম যেন এসিটা চালিয়েই ভুল করেছি। কিন্তু আপনি ফ্যান চালিয়ে হুম শুবেন, খুব আরামে শুয়ে থাকবেন। আগেকার দিনে হাত পাখা করতো, হাত পাখা তো আরো সুন্দর লাগতো, হাত পাখার হ্যাঁ যে হ্যাঁ হাওয়াটা। তো এই হাওয়াগুলোর হ্যাঁ মধ্যে হাত পাখা বলুন এ বলুন, একটা আলাদাই একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, হ্যাঁ শরীরের কোনো কষ্ট একটা হবে না, শরীরের একটা কোনো ক্ষতি স্নিগ্ধতা হবে না, আছে। হুম হুম শরীরের কোনো আপনার নষ্ট হবে না শরীর, অথচ পয়সা কম। হুম কিন্তু এসি নিয়ে হুম আসবেন, শরীর নষ্ট, পয়সাও নষ্ট, কিন্তু এসি আমার হুম লাগবে। হুম এত হ্যাঁ গরমে হ্যাঁ ফ্যানও মানতে চাইছে না, তখন লাগবে শুক্র। হুম যেখানে এক্সট্রিম হুম পর্যায়ে চলে যাচ্ছে প্রবলেম, তখন হুম দরকার শুক্রের। হুম হুম বুঝতে পারলাম? এইগুলো না বুঝলে হুম আপনি এগোতে পারবেন না। হুম আপনাকে এগুলোকে বুঝতে হবে। হুম এই যে কাগজের ফুল, হুম কাগজের ফুলগুলো, এইগুলোর মধ্যেও কিন্তু চন্দ্র শুক্রের খেলা খেলে। যদিও এর মধ্যে সুগন্ধ নেই এখন, তো তাও এখন সুগন্ধওয়ালা বেরোচ্ছে, সব আর্টিফিশিয়াল, হুম কিন্তু এগুলোর হুম মধ্যেও চন্দ্র শুক্রের একটা ব্যাপার থাকবে। মোটের উপর আমি হুম আপনাকে, আমার তো আর মনে পড়ছে না কিছু বাকি আছে, হুম সবই মোটামুটি শুক্রের অ্যাক্টিভিস্ট বলে দিয়েছি, তাই তো? এবারে বলুন খেলাটা, কোনো খেলার নাম বলুন তো ভেনাস রিলেটেড। শুক্র, শুক্র হচ্ছে সুখী। শুক্র এমন খেলা, যে খেলায় আপনাকে টাকা, ফার্স্টেই বলেছিলাম, আপনাকে তো হিন্টস দিয়ে দিচ্ছি, হ্যাঁ টাকা আচ্ছা, তো খরচা করতে হবে। জিমন্যাস্টিকটা মঙ্গল হবে না? আর জিমন্যাস্টিক অনেক ক্ষেত্রে কেতু হয়ে যায়, ও কারণ ওখানে ব্যালেন্সের ব্যাপার থাকে না। আচ্ছা আচ্ছা জিমন্যাস্টিক তো ব্যালেন্স ব্যালেন্স করতে হবে না আপনাকে, ও ওখানে শুক্র কেতুর কানেকশন আছে, ব্যালেন্স করা। এবার হুম কেতু কেন হয়? কারণ কেতু হচ্ছে ফুল বডি, এখানে আপনার ফুল হুম বডিকে নিয়ন্ত্রণ করতে হবে, আচ্ছা তাই কি না? হ্যাঁ আর ম্যাজিক? ম্যাজিক তো রাহু, আপনি যেটা হুম নয় হুম সেটাকে দেখাচ্ছেন, ভ্রমিত সেটাকে করছেন দেখো। মানুষকে। হুম 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 আপনি মানুষকে তো ভ্রমিত করছেন না, হুম হুম সেটা হ্যাঁ magic চলে আসবে। হুম হুম তাজমহলকে গায়েব করে দিলাম, আদৌ কি তাজমহল গায়েব হলো? আমি ম্যাজিক করে ভ্রমিত করলাম কিছুক্ষণের জন্য মানুষকে, হুম হুম বোঝা গেল? হ্যাঁ তাহলে বলুন, শুক্র হচ্ছে দামি দামি মোবাইল। এবার ধরে নিন একটা বাইক কিনলেন আপনি, হ্যাঁ এবার বাইকটা কিনলেন, সে বাইকটা খুব সুন্দর দেখতে, বিশাল দামি, হয়ে গেল শুক্র। হ্যাঁ শুক্র। নর্মাল দামি লোহার বাইক, হয়ে গেল শনি। হুম সোনি। হুম আপনি একটা মোবাইল কিনেছেন পার্টি ফোন করার জন্য, শনি হুম রাহু। আপনি একটা হ্যাঁ দামি হ্যাঁ মাল্টিমিডিয়া সেট কিনেছেন, শুক্র রাহু। আচ্ছা আচ্ছা আপনি ল্যাপটপ হুম কিনেছেন, শুক্র। হুম আপনি একটা ডেস্কটপ কিনেছেন, এখানে শনি রাহু মঙ্গলের খেলা আসবে, শুক্র হালকা আসবে। কিন্তু ল্যাপটপ, ট্যাব, এই যে যত মডিফিকেশন হচ্ছে না, এটা শুক্র রাহু। আচ্ছা আচ্ছা যত মডিফিকেশন হচ্ছে, এই যে আপনার ঘড়ি হুম পড়ছেন, হুম ঘড়ি তো নর্মালি বুধ রাহু এগুলোর খেলা খেলে, বুধ শনি রাহু। কিন্তু যখন একটা হ্যাঁ স্টাইলিশ ঘড়ি কিনছেন, যেখানে আপনার বডি ওয়েট হ্যাঁ মাপা যাবে, যেখানে আপনার ছুটলে কত না হাঁটবে, এই হবে ওই হবে হুম সেই হবে, সূক্ষ্মতার দিকে চলে যাচ্ছে জিনিসটা, এবং দেখতেও খুব হুম সুন্দর। আরে ভাই কি পড়েছি, রাত্রে বেলাও জ্বলছে, উনি বাপরে, এটা হয়ে গেল হ্যাঁ শুক্র। হ্যাঁ শুক্র। আচ্ছা আচ্ছা হুম হ্যাঁ বুঝতে পেরেছেন? হুম শুক্র মানে পয়জন, ধীরে ধীরে আপনাকে মারবে। যেমন বউ ধীরে ধীরে আপনাকে মারছে, হুম তাই কি না? একটা বউ ছেলের ক্ষেত্রে একটা বউ বউ, একটা ছেলের ক্ষেত্রে একটা স্ত্রী, বিয়ে করার পর একটা স্ত্রীর ক্ষেত্রে একটা স্বামী, ধীরে ধীরে মারছে। তেমনি হ্যাঁ মোবাইল আপনাকে আকর্ষণ করে নিয়েছে, আপনার বাইরের জগৎ থেকে আপনাকে ভটকে দিয়েছে। মোবাইল হ্যাঁ ছাড়া আপনি হ্যাঁ কিছু চেনেনই না, আপনাকে ধীরে ধীরে মারছে। হুম
যে কোনো ইলেকট্রনিক বস্তু আপনার শরীরকে মারছে, চোখকে মারছে, হেলথ ইস্যু দেখাচ্ছে। হুম। তাই শুক্র যেখানে বসবে আপনার ভাবেতে, সেই ভাবের যে বডি পার্ট থাকবে সেই বডি পার্টে ওষুধ আপনাকে খেতেই হবে। আচ্ছা আচ্ছা। হুম। শুক্র হচ্ছে আপনাকে মারছে ধীরে ধীরে, কাটা একটা বিষ, কিন্তু সেই হুম। বিষটার দিকে মানুষ দৌড়ে দৌড়ে যাচ্ছে। একটা গল্প ছিল না যে বাঁশি চালিয়ে চালিয়ে বাজিয়ে বাজিয়ে একটা ছেলে সব ডাকছে, সব ইঁদুর গুলো লাইন ধরে যাচ্ছে, হ্যাঁ তারপরে হ্যাঁ গিয়ে হ্যাঁ পাহাড় থেকে পড়ে গেল। ওই হ্যাঁ হচ্ছে নেশা, ওই যে নেশা, এটা হ্যাঁ। শুক্র। জানি আমি মরবো হ্যাঁ। সামনে গিয়ে, তবুও আমি যাব। আচ্ছা আচ্ছা। হ্যাঁ। এই হচ্ছে শুক্র। আচ্ছা আচ্ছা। জানি আমার এই ফোনটা নিয়ে শুলে প্রবলেম আছে, রেডিয়েশন বেরোবে, এই হবে সেই হবে, রাতের বেলা তবুও আমার দেখতে হবে একটুখানি। তো এই হচ্ছে ব্যাপার। হুম। আমি জানি, হুম। তারপরেও আমি থাকতে পারছি না, নেশা। হুম। 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 তাহলে যাদের এইসব ধরুন ফোনের যে নেশা বা অ্যাডিকশন যেটা বলা হয়, হুম। সেখানে একটা শুক্র রাহু জেলাসের থাকবে না? একটা প্রভাব আছে। হুম। শুক্র রাহু হুম। থাকবে, গেম ফেম খেলছে, শুক্র রাহু সবই শুক্র না, এগুলো সব আকর্ষণ তো না, হুম। নেশা তো না। হুম। 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 তাহলে শুক্রকে বুঝে গেলেই আপনি বুঝে যেতে পারবেন। এবার ব্যাপারটা হচ্ছে বউ, বউ তো মারবেই, বউ বউ আসার পর থেকেই তো আপনার লাইফে দঙ্গল স্টার্ট হলো, আর হাজবেন্ড আসার পর থেকেই তো দঙ্গল স্টার্ট হলো। যতক্ষণ প্রেমিক প্রেমিক খেলা চলছে ততক্ষণ খুব আনন্দ, খুব আনন্দ। যেই প্রেমিকাকে বউ করে নিয়ে এলো, ব্যাস, প্রেমিকার রূপ হ্যাঁ। চেঞ্জ হয়ে গেল, তখন সে পিওর শুক্র। যতক্ষণ প্রেম প্রেম খেলা খেলছিল তখন বুধও ছিল, চন্দ্রও ছিল, শুক্রও ছিল। দারুণ দারুণ ব্যাপার, বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আসছে, ভালো লাগছে, কখনো দুঃখ পাচ্ছে, কখনো খুব আনন্দ পাচ্ছে, খুব ভালো। কিন্তু যেই শুক্র হয়ে বাড়িতে এলো, ব্যাস, আমার এটা চাই, আমার ওটা চাই, তুমি রান্না করো না, তুমি কাজ করো না, তুমি নেতা দাও, বাসন মাজো, আমাকে খাট খেটে খেটে মারছো, হ্যাঁ এই করো না, মায়ের সাথে এই গন্ডগোল, ওই এই করতে আরম্ভ হয়ে গেল। এইবার সেটা আবার এটা একটা, এটা এটা হ্যাঁ অনেক বল, বিখ্যাত লোকেরও কথা, বিখ্যাত লোকেদেরও কথা। হ্যাঁ মনে হচ্ছে আমার যতদূর সম্ভব রবীন্দ্রনাথও বলে গেছেন হ্যাঁ, যে সেটা আপনার মেয়েদের ক্ষেত্রেও প্রেমিকাকে তাই না? আপনার, প্রেমিকাকে কোনোদিন বিয়ে করতে নেই। হ্যাঁ সেটা মেয়েদের ক্ষেত্রেও তাই, প্রেমিককে কোনদিন বিয়ে করো না, কারণ প্রেমিককে বিয়ে করলেই সেই প্রেমটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ 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 তাই কি না? এবার সেই প্রেমটা হ্যাঁ। চলে আসবে তখন মঙ্গল, তখন বর এসে, হুম। বর একটু অধিকার জমাবে, তোমাকে তুমি এই ড্রেস পরে যাবে না, আমার একদম দেখতে ভালো হুম। লাগে না, তুমি ওখানে ওদের সাথে কথা হুম। বলছো, ওই ছেলেগুলোর সাথে একদম কথা বলবে না, আরে তোমাকে পুরো আটকে দেবে হুম। জেলের মধ্যে। হুম। রাতে বেলা রান্না করো, আর তুমি যদি রান্না করতে পারো না, রান্না শেখো, এই কাজ করো, ওই কাজ করো, ঝাঁটা দাও, নেতা দাও, এই করে করে নকরানি করে দিল, বউকে নকরানি করে রেখে দিয়েছে। এবার কালপুরুষটাও তৈরি হয়েছে দেখুন কিভাবে। মেষ রাশি প্রথম, সপ্তমে শুক্র, হ্যাঁ সপ্তমে তুলা রাশি। হ্যাঁ হ্যাঁ আবার সপ্তমকেই বলছে মারক, মারক মানে যে তোমাকে মারবে। মঙ্গলকে হ্যাঁ শুক্র হ্যাঁ মারছে, শুক্রকে মঙ্গল মারছে, হ্যাঁ হ্যাঁ ঠিক রাইট। হুম। দেখেছেন? হুম। আবার সেকেন্ড হাউসেও মঙ্গল শুক্র করে দিয়েছে দেখুন, সেকেন্ড হাউস আর অষ্টম, এই দুটোকেই মঙ্গল শুক্র করে দিয়েছে কালপুরুষে। হুম। অষ্টমও তোমাকে মারবে, সেকেন্ড হাউসে তোমাকে মারবে, দুটোই মারো। ও। সেকেন্ড হাউস, টাকা ইনকাম করছো, টাকা ইনকাম হুম। করতে গিয়ে শরীরে রোগ বাড়ছে, চলে যাচ্ছে অষ্টম হুম। ঘরে, ক্রনিক ডিজিজ, খরচা করছো। হুম। সেকেন্ড হাউস হুম। কুটুম, অষ্টম ঘর শ্বশুরের বাড়ি, দুটোরই প্রবলেম আচ্ছা। চলছে। এই জন্য শুক্র মঙ্গলকে ওই ঘরেও রেখেছে। মানে হ্যাঁ মানে বুঝতে পারছেন, কালপুরুষটা তৈরিও হয়েছে এরকম ভাবে যে আপনার ওই রকম সংসারের ভাবে। যা যা যাবতীয় কাহিনী ওই কালপুরুষের মধ্যেই তৈরি হয়ে আছে। হ্যাঁ কি অদ্ভুত। বুঝতে পেরেছেন? হুম। হুম। আবার সেভেন্থ হাউসই হচ্ছে লগ্নের শক্তি, মানে মেষের শক্তি হচ্ছে তুলা, আর তুলার শক্তি হচ্ছে মেষ, হ্যাঁ। সহধর্মিণী হুম। সপ্তম। হুম। 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 আবার লগ্নও সহধর্মিণী। আবার ভাবাভাব হুম। নিয়মে দেখুন, সপ্তমের সপ্তম হচ্ছে লগ্ন, হ্যাঁ হ্যাঁ। দেখেছেন? হুম। সেই দিক থেকে লগ্ন আর সপ্তম শুক্র মঙ্গলের খেলা খেলতে আরম্ভ করে। যে মারক হচ্ছে সেই শক্তি হচ্ছে, সেই আবার সহধর্মিণী হচ্ছে, হুম। সেই হুম। আবার হুম। ভাবাভাব নিয়মে আপনি তুমি, তুমিই আমি, হনুমানজির কথা, তুমিই হুম। আমি, আমিই তুমি।
হুম যখন হুম ভক্ত মনে করি তুমি, তখন আমার কাছে প্রভু রাম। যখন তত্ত্বজ্ঞান হুম হয় তখন মনে হয় তুমিই আমি আর আমিই তুমি। যাদের মধ্যে এই জ্ঞান চলে আসবে তারা সাংসারিক জীবনে সুখী হবে, স্বামী স্ত্রী খুব ভালো দাম্পত্য লাইফ লিড করতে পারবে। আর যাদের মধ্যে হ্যাঁ মানসিক অহংকার চলে আসবে যে আমি হুম শুক্র, ও বলবো আমি মঙ্গল, আমার এই আছে তোমার এই আছে, তুমি ওটা করতে পারছো না, আমারও ব্যাস, তাদের মধ্যে মারকের হ্যাঁ কন্ডিশন তৈরি হয়ে যায়। হ্যাঁ 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 হ্যাঁ। হুম 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 ঠিক আছে, হুম তবে বলুন কেমন লাগলো? খুব ভালো, থ্যাংক ইউ। খুব শুক্রকে ভালো। বুঝতে গেলে আপনাকে এরকম ভাবে বুঝতে হবে, তবে শুক্রকে বুঝতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুটো কয়েকটা পয়েন্ট ভাবতে হবে শুক্রকে ভাবতে গেলে। একটা হচ্ছে হ্যাঁ। অতি সূক্ষ্ম জিনিস, দুই হুম, হচ্ছে সৌন্দর্য, তিন হুম, হচ্ছে অতি মানে অতি ভোগের ফলে মানে অত্যন্ত মানে জিনিসটাকে আরো ভালোভাবে ভোগ করার জন্য আবার মানে জীবনে অতিষ্ঠ হয়ে যাওয়া। হ্যাঁ হুম। সেটা, এই তিনটে হাইলি মানে পয়েন্ট। যেটাকে বলে অ্যাম্বিশিয়াস, হ্যাঁ আমার এটাও চাই, আমার ওটাও চাই, আমার সেটাও চাই, আমার ল্যাম্বরগিনি চাই, আমার দোতলা বা তিনতলা বাড়িও চাই, আমার এও হ্যাঁ চাই, আমার চাই 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 চাই, হ্যাঁ, ভোগ 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 ভোগ। এবার শুক্র কেতু কি হয়? মানে ভোগের আন্তি, ভোগান্তি। ও শুক্র হচ্ছে ভোগ, আচ্ছা কেতু হচ্ছে অন্ত, ভোগান্ত বা ভোগান্তি। তাই এদের কি হয়, শুক্র কেতু কানেকশনে ভোগান্তি হতে হতে এরা অ্যাস্ট্রোলজার হয়ে যায়, না হলে হ্যাঁ পুরোহিত হয়ে যায়, না হলে এই হয়ে যায়, না হলে ওই হয়ে যায়, বিভিন্ন রকম ত্যাগের দিকে চলে যায়। আচ্ছা আচ্ছা ও। ভোগ করলে আমি একটা ভোগান্তি হবে। আমি একটা মেয়ের চার্টে দেখছিলাম, তার সেকেন্ড হাউস হচ্ছে ভেনাস অ্যান্ড কেতু। হুম। তার মুখের মধ্যে হ্যালো, কোনো দাগ আছে? মুখের মধ্যে না। মুখের মধ্যে তিল বা দাগ বা কাটমার্ক কিছু না কিছু থাকবে, তা না হলে ভেনাস আর কিছু প্রপারলি সেকেন্ড হাউস দিচ্ছে না। আচ্ছা, সেটা ঠিক লক্ষ্য করিনি আমি। মনে হচ্ছে দাগ তো নেই। হ্যাঁ কাটতেই হবে, দেখুন ভালো করে জিজ্ঞাসা করে। আচ্ছা অনেকের ঠিক অনেকের আবার আছে। মাথার চুলের ভেতরে বড় তিল থাকে, দেখা যায় না। ভালো করে দেখতে বলুন, ভালো করে রিসার্চ করতে বলুন। চোখের মধ্যে তিল থাকতে পারে, আচ্ছা আচ্ছা থাকবে তো নিশ্চয়ই। আচ্ছা আর যদি না থাকে তাহলে ভাববেন সেকেন্ড হাউসে শুক্র কেতু এফেক্ট দিচ্ছে না, ওটা ফসকে গেছে, ভাব চলিত ফসকে গেছে। ও আচ্ছা 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 হুম বুঝতে পেরেছেন? হুম ঠিক আছে, হ্যাঁ দারুণ, থ্যাংক ইউ। আপনাকে আর আমি, হ্যাঁ বলুন, আমি বলছি, হ্যাঁ বলুন বলুন। আমি বলছি কি ওই তাহলে ওই কথা রইলো, এক পড়ে রইলো স্যাটার্ন রাহু অ্যান্ড কেতু। হ্যাঁ, তো স্যাটার্ন রাহু আর ওই কেতু, তিন, স্যাটার্নটা কবে করবেন? হ্যাঁ কালকে? আজকে পড়াবেন স্যাটার্নটা? করিয়ে দেবো। পড়ান পড়ান। আর ঠিক। আমি আসলে ডিসেম্বর মাসে না আমি একটু হুম, কেরালায় যাবো বুঝেছেন। আচ্ছা আচ্ছা। তো ওই ডিসেম্বর মাসটা একটু বাদ যাবে মানে কয়েকটা দিন ছাড়া, ওটা হয়ে গেলেই আমি জানুয়ারি থেকে আবার মানে কন্টিনিউ করবো। ঠিক আছে, আপনার এমনি মানে ভালো লাগছে তো, আপনি কিছু শিখতে পারছেন তো, এটাই হচ্ছে ব্যাপার। কারণ আপনি কন্টিনিউ করলে আপনার টাকা খরচা হবে, সবকিছু আপনারই ব্যাপার, কিন্তু আপনি কিছু শিখতে পারছেন কিনা সেটার উপর ডিপেন্ড করবে না, যে আপনি। আমার ব্যাপার হচ্ছে আমি আগে বুঝতে পারতাম না, এখন হুম, খুব ভালো বুঝতে পারি এবং হুম। এটা আমার মনে হয় যে আমি পারতে পারি, এইটা বলতে পারি কিন্তু কারণ আপনার কাছ থেকে আমি 1000 টাকা করে নিচ্ছি, আর তারপরে আপনি হ্যাঁ কিছু শিখতে পারছেন না বা শিখছেন না, এবার সেরকম করলে তো হয় না, না সেটা একটা ব্যাপার যে আপনার না 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 যেন না মাথায় না ঢোকে। না হ্যাঁ হ্যাঁ অবশ্যই মাথায় ঢুকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যখন আমি মাথা থেকে বার করবো কিছু সেইটা একটু ঝামেলা হচ্ছে আর কি। মাথায় ওটা খুবই ভালো চিন্তা করতে ঢুকছে। করতে, চাঁদ দেখতে দেখতে পেয়ে যাবেন। অ্যাকচুয়াল হ্যাঁ অ্যাট্রিবিউট গুলো আপনি ভালো করে জেনে নিচ্ছেন না, এটাই সবচেয়ে ভালো জিনিস হ্যাঁ যে আপনি হ্যাঁ জিনিসগুলো জেনে হ্যাঁ নিচ্ছেন। এটাকে হ্যাঁ আপনাকে হ্যাঁ করতে হবে। এবার এত আচ্ছা ডিটেলসে চট করে বলবে না কেউ, আর ডিটেলসে বলার হ্যাঁ এরকম ইন্ডিভিজুয়ালি তো কেউ অতটা শেখায় না, ওটাও একটা ব্যাপার। হ্যাঁ হ্যাঁ সবাই সেন্ট কে একসঙ্গে। ভেনাস বলে, সেন্ট। হ্যাঁ, সেন্ট তো কেন জেলাস হবে না, সুগন্ধ তো, হ্যাঁ এটা তো অপ্রাকৃতিক জিনিস।
ম্যানমেড। যেগুলো ম্যানমেড হুম। যে হবে সেগুলো সব শুক্র, আর যেগুলো প্রাকৃতিক হুম। হবে সেগুলো চন্দ্রের দিকে যাবে। ধরে নিন ফুলের মধ্যে সুগন্ধ, সেটা চন্দ্র। হ্যাঁ। কিন্তু ওই কিছু হ্যাঁ। কিছু ফুল আছে যেমন ছাতিম ফুল, গুঁড়ো গন্ধ, হ্যাঁ। সেগুলো শুক্রের দিকে হ্যাঁ। চলে যায়, সেগুলো শুক্র রাহুতে চলে যায়। মানে আপনাকে বোঝানোর মানেটা কি, যে কোনো কিছু অতিরিক্ত হচ্ছে আর কোনো কিছু ম্যানমেড তৈরি হ্যাঁ। হচ্ছে, হ্যাঁ। এই হ্যাঁ। ম্যানমেড হ্যাঁ। তৈরি করাগুলো শুক্রের জিনিস। আপনি দুধ হুম। প্রাকৃতিক রূপায় গরুর থেকে পাচ্ছেন আলাদা জিনিস, ওই দুধটাকেই আপনি হুম। মিল্ক শেক করে একটা প্যাকেটের মধ্যে হুম। বাইরে চিপকে দিয়ে 50 টাকা নিয়ে নিচ্ছেন। হ্যাঁ, যে হুম। দুধটা আপনি 5 টাকা দিয়ে নিয়েছিলেন সেটা 40 টাকা করে দিচ্ছেন, সেটা ম্যানমেড হচ্ছে, দামও বেড়ে যাচ্ছে কিন্তু ম্যানমেড। হুম। 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 বুঝতে পেরেছেন? আর যে কোনো হুম। সেন্ট বলুন, সুগন্ধ বলুন, ম্যানমেড জিনিসগুলো সব শুক্রের খেলা আসবে। হুম। 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 বুঝতে পেরেছেন? হুম। না না, মাথায় ঢুকছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাথা থেকে বার করতে পারবো কিনা। হ্যাঁ, এইটাই মাঝে মাঝে মনে হয় যে মানে হবে তো, এই আর কি। ঠিক আছে। বুঝছেন না। যখন হবে নিশ্চয়ই। আগে আপনি বুঝতে পারতেন না, হতো না, সেটা একটা আলাদা ব্যাপার, কিন্তু এখন যখন বুঝছেন তখন অবশ্যই কেন হবে না। হ্যাঁ। 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 ঠিক আছে। হ্যাঁ, আমি তাহলে কালকের হবে তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্যাটার্নটা? হুম হুম। আচ্ছা। হ্যাঁ, প্যাটার্নটা প্যাটার্ন করে আর হুম। রাহু কেতুটা একসঙ্গে বুঝিয়ে দিতে পারবেন? রাহু কেতু হ্যাঁ নিয়ে যে হ্যাঁ, ক্লাস রাহু হবে। কেতু তো, রাহু কেতু একসঙ্গেই বুঝিয়ে দেবো, কারণ রাহু কেতু তো খুবই সহজ জিনিস। হ্যাঁ। একটা কথাতেই বুঝে যাবেন, অ্যাটাচমেন্ট আর ডিটাচমেন্ট, তাহলেই হবে। বেশ, তাহলে এটা হয়ে যাওয়ার পর ডিসেম্বর হুম। মাসে আমার 14 তারিখ থেকে যাওয়া আছে, বুঝেছেন? 14 তারিখ ঠিক থেকে আমি 27 তারিখ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক বুঝতে আছে, পেরেছি? ঠিক আছে, হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি ডিসেম্বর মাসটা একটু বাদ দেবো। হ্যাঁ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, আমি জানুয়ারি থেকে আবার তখন কিন্তু ওই আমাকে কাজটা দিয়ে দেবেন নভেম্বর মাসে। আপনি যখন ঘুরতে যাবেন এই ক্লাসগুলো যেগুলো বলেছি সেগুলো পুরো শুনতে শুনতে যাবেন। ট্রেনের মধ্যে শুনতে হ্যাঁ। শুনতে যাবেন, ট্রেনের মধ্যে থেকে শুনতে শুনতে আসবেন। মজাও লাগবে অনেক, এগুলো রিভাইনও হবে, ভালোও লাগবে, ট্যুরটাও ভালো লাগবে। আপনি কেরালা গেছেন? না না, আমি যাইনি, আমার কোথাও যেতে ইচ্ছা করে না। কেন? আরে এই বাবা, বাড়িতে আমরা বসে তো। বসেই শুধু আমি দেখে নিই। ও আচ্ছা আচ্ছা। যাবো কোনো একটা টাইমে যাবো, এখন আমার যাওয়ার সময় হয়নি তাই যেতে পারিনি। কিন্তু আমার খুব হ্যাঁ। যাওয়ার প্রতি আমার খুব একটা ইচ্ছা নেই। আমার বেসিক্যালি ইচ্ছা আচ্ছা। বাড়িতে থাকারই, এবং ওই বই পড়ি। আর কেরালা ফেরালা তো ইচ্ছা যখন হবে সময় তখন যাবো, মানে এরকম নয় যে আমাকে যেতেই হবে, ও মানে এরকম ব্যাপার নেই। আচ্ছা এরকম আচ্ছা। ব্যাপার না। আমার আমার আবার ঘুরতে খুব ভালো লাগে। হ্যাঁ, বেশিরভাগ মানুষেরই দেখবেন ঘুরতে ভালোই লাগে, কিন্তু কিছু কিছু হ্যাঁ। আছে যারা বেশি ঘুরতে পছন্দ করে, বেশিরভাগ মানুষই ঘুরতে পছন্দই হ্যাঁ। করে। হ্যাঁ। 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 আচ্ছা, এই যে ঘোড়াটা, তাই যে হুম। ঘোড়ার নেশাটা, এটা কি ভেনাসের একটা এফেক্ট বলা যায়? তা যখন ওটা নেশা হয়ে যাবে তখন ভিনাস তো আসবেই না। ঘোড়া বেসিক্যালি চন্দ্র ভেনাস। রাহু, চন্দ্র রাহু হচ্ছে ঘোড়া, হ্যাঁ। চন্দ্র হচ্ছে রাহু। যাত্রা, হ্যাঁ। রাহু হচ্ছে সেটাকে বাড়িয়ে দিচ্ছে, বিদেশ যাত্রা। হ্যাঁ। এবং সেটা যখন হ্যাঁ। নেশায় পরিণত হচ্ছে বা ভালো লাগায় পরিণত হচ্ছে বা ভালোবাসায় পরিণত হচ্ছে, সেখানে আপনার হ্যাঁ। শুক্র চলে আসবে। হ্যাঁ। যে কোনো জিনিসকে ওরকম ভাবেই দেখবেন না, যে একটা জিনিস হ্যাঁ। বাড়ছে কি কমছে। চন্দ্র রাহুর কানেকশনে আপনি ঘুরবেন, ঠিক আছে, ভালো কথা। হুম। কিন্তু চন্দ্র হুম। রাহুর সাথে হুম। শুক্র মিশে গেল, তার মানে ঘুরতে গিয়ে আপনার সুখ আছে। শুক্র হচ্ছে সুখ, হুম। আনন্দ হয়। এবার সেখানে, আনন্দ। হ্যাঁ। সেখানে চন্দ্র রাহু শুক্র চর রাশিতে বসে আছে, তাহলে আপনার চর রাশি মানে আরো ঘোরার প্রতি আপনার করে দেবে। আবার সেটা আবার বায়ু তত্ত্ব রাশিতে আছে, তাহলে তো আপনি আর থাকতেই পারবেন না একটা জায়গাতে। হুম। 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 সেখানে বৃহস্পতি হ্যাঁ। কানেক্টেড হয়ে গেছে, তাহলে তো আপনার হ্যাঁ। লাইফটাই ঘোরার লাইফ, খালি ঘুরে ঘুরেই হ্যাঁ। আপনার আনন্দটাই ওখানে। কি চন্দ্র আর বৃহস্পতি? হ্যাঁ, বৃহস্পতি হচ্ছে আপনি স্বয়ং নিজে, চন্দ্র আর হ্যাঁ। রাহু হচ্ছে ঘোড়া, শুক হচ্ছে আনন্দ। হ্যাঁ। আর চর, হ্যাঁ। চর রাশি আর বায়ু তত্ত্ব, চর রাশি আর বায়ু তত্ত্ব হচ্ছে তুলা রাশি। যখন তুলা হুম। রাশিতে এটা বসবে তখন এর হুম। মারাত্মক যাত্রার কানেকশন হবে। ও আচ্ছা আচ্ছা। অতিরিক্ত রাশি যখন চড়েতে বসে তখন হুম। তারা ঘুরতে বেশি পছন্দ করে। আর হুম। অতিরিক্ত গ্রহ যখন চর রাশিতে বসে তখন তারা হুম। ঘুরতে পছন্দ করে। আর অতিরিক্ত হুম। প্ল্যানেট যখন স্থির রাশিতে বসে তখন তারা ঘুরতে হুম। অতটা পছন্দ করে না, ঘুরলে হলে হলো, না হলে না। চর রাশিটা কোন কোন রাশি পড়ে বলুন তো? ওই যে মানে এটা চর 1, রাশিটা 4, কোন 7, কোন? 10
1 4 7 10 মেষ, ও, কর্কট, তুলা আর মকর। ও আচ্ছা আচ্ছা। ঠিক ও, আছে? চৌরাশিতে হুম, থাকতে হবে প্ল্যানেট, তবে এরা ঘুরতে পছন্দ করবে। ও, আমার 4টে প্ল্যানেট স্থির রাশিতে আছে, তা আমি কি করে ঘুরতে হ্যাঁ, চাই? তাহলে আপনি কি করে ঘুরবেন? আমার তো 3টে প্ল্যানেট। এখানে এখানে রাহু কেতুকে ধরবেন না, রাহু কেতু প্ল্যানেটের হ্যাঁ মধ্যে হ্যাঁ পড়ে হ্যাঁ না, এখানে যেগুলো হ্যাঁ হ্যাঁ অস্তিত্বপূর্ণ বলেছিলেন, প্ল্যানেট হ্যাঁ তাদেরকেই ধরবেন। তা আমার হ্যাঁ 3টে প্ল্যানেট চর রাশিতে আর 4টে প্ল্যানেট স্থির রাশিতে। তাই আমার আচ্ছা। স্থিরতাই আমার ভালো লাগে, এক জায়গাতেই ভালো লাগে, আমার বেশি এদিক ওদিক করতে পছন্দ হয় না। আর আর চর রাশিতে আমার আমার কোনটা হবে বলুন তো? আমারটা, আমি কিন্তু ঘুরি খুব জানেন, কিন্তু হ্যাঁ, আমার তো তো আপনার চর আপনার রাশিতে চন্দ্রশীতে মেষ রাশিতে আপনার মিনেতে চার বুধ আছে। সাত, হ্যাঁ, এক, চার, তারপর বলুন। আহ, মেষে আপনার হচ্ছে সান ভেনাস। আপনার হুম, মকরে মকরে কটা প্ল্যানেট আছে? 3টে। মকরে হ্যাঁ 3টে আছে, হ্যাঁ চরেতে ঠিক। 3টে আছে। দত্তকে কটা আছে? আহ, কি বলছেন? আর কোথায় কোথায় প্ল্যানেট আছে বলুন? ওই তো আমার মেষে আছে দুটো সান ভেনাস, তাহলে মেষে চর বৃষতে রাশি। বৃষতে স্যাটার্ন রয়েছে। মেষ হ্যাঁ, মেষ চর রাশি তো। মেষ, হ্যাঁ তাহলে মেষে ওয়ান, মেষে মেষে 2টো প্ল্যানেট আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মকরে 3টে প্ল্যানেট আছে, টোটাল 5টা হয়ে গেল। আর বেশিরভাগই তো প্ল্যানেট চৌরাশিতেই বসে আছে। তাহলে আপনি কেন ঘুরতে পছন্দ করেন বুঝতে পারছেন? হ্যাঁ, আমার এমই হচ্ছে ঘোরা, মানে হ্যাঁ। ঘুরে দেখা, মানে হুম, আমাকে একজন বলেছিল যে তোমাকে যদি ঈশ্বর আসেন তোমার কাছে তাহলে তুমি কি চাইবে? আমি তখন হুম। বলেছিলাম যে আমি জীবনের সমস্ত অনুভূতি, মানে সুখ দুঃখ যত রকমের অনুভূতি আছে সব হ্যাঁ। অনুভূতি নিয়ে আমি পৃথিবীকে দেখবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হ্যাঁ, আপনার মানে আপনার পৃথিবীর, প্রেডিকশন তাহলে আপনি কি করে করবেন বুঝতে পারছেন? চর রাশিতে যদি বেশি প্ল্যানেট থাকে হ্যাঁ তাহলে আপনি হ্যাঁ বলে হ্যাঁ দেবেন হ্যাঁ যে আমরা ঘুরতে বেশি পছন্দ করেন। আপনার হ্যাঁ 5টা ঠিক প্ল্যানেট আছে। চর রাশিতে, তার মধ্যে একটা মানে প্ল্যানেট আছে তত্ত্বকে। আর স্থির রাশিতে কোনো প্ল্যানেট আছে, একটা প্ল্যানেট স্থির রাশিতে, সেটা হচ্ছে শনি। হ্যাঁ বিশ্ব বিশ্ব তাহলে রাশিতে আপনার রয়েছে, টোটাল হ্যাঁ। 5টা রাশি চরেতে, একটা দত্তকে, হুম, আর একটা মাত্র স্থিরে। তাহলে আপনি কি করে এক জায়গায় থাকবেন? আপনি তো এদিক ওদিক ঘোরাঘুরি করবেন না। হ্যাঁ। আচ্ছা, আমি বিদেশ যেতে পারবো? না। বিদেশ যেতে গেলে আলাদা কানেকশন লাগে না? আপনার লগ্নপতি আপনার হ্যাঁ দ্বাদশপতির সাথে কানেক্টেড আছে কিনা সেগুলো দেখতে হবে, হ্যাঁ এবং সেখানে হ্যাঁ আপনার দশা কি আসছে সেগুলো দেখতে হবে, তারপর ডিপেন্ড করবে। চর রাশি মানে হ্যাঁ। আপনি ঘুরতে পারবেন, এদিক ওদিক সেদিক ঘোরাঘুরি করতে পারবেন প্রচুর। ঘুরি তো, মানে কোনো দিন আমার মানে শেষ আপনি নেই দেখবেন যে পাহাড়ি অঞ্চলে বেশি ঘুরবেন, পাহাড়ের দিকটা, হ্যাঁ জঙ্গল পাহাড়ি ফঙ্গল অঞ্চলেই এসবের দিক বেশি বেশি ঘুরি, ঘুরবেন। পাহাড়ি অঞ্চলেই বেশি ঘুরি আমি। জঙ্গলেতেও যাবেন অনেক সময়, পাহাড় জঙ্গল এগুলোতে বেশি যাবেন আপনি। হ্যাঁ, আমার পাহাড়ি অঞ্চলটাই বেশি কারণ ঘুরি মকর আমি। রাশিটা জঙ্গল পাহাড় মিশিয়ে একটু সাদা হুম অঞ্চল, আর মেষ রাশিটা হচ্ছে হুম। পাহাড়। তো ওইসব জায়গাতেই আপনি ঘুরবেন ও, বেশি। ও আচ্ছা 5খানা আচ্ছা। প্ল্যানেট যখন চর রাশিতে, কোনো না কোনো দশাতে তো আপনার চর রাশি চলবে না বেশিরভাগ।